দেশের ৫৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে ৩০টির বেশি জনগোষ্ঠীর বসতি মৌলভীবাজারে। এদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি ও নিজস্ব ভাষা। এদের বেশিরভাগই এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তালিকায়। তাই তো বিশ্ব আদিবাসী দিবসে সরকারের কাছে নিজেদের অগ্রগতির জন্য আদিবাসী ফোরামের পক্ষ থেকে ১১ দফা দাবি তাদের। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মৌলভীবাজার জেলায় প্রায় ২০ লাখ অধিবাসীর মধ্যে লক্ষাধিক অধিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী, যাদের রয়েছে আলাদা ভাষা, সংস্কৃতি ও জীবনচিত্র। খাসিয়া, ত্রিপুরা, সাঁওতাল, গারো ও গোর্খা সহ বেশ কয়েকটি জাতিগোষ্ঠী পাহাড়ি এলাকায় বসবাস করেন। তবে প্রায় বিলুপ্তির পথে এই জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় এ সংস্কৃতি। এছাড়া পাহাড়ে বাঙালির বসতি স্থাপন, পাহাড় ও গাছ কাটা সহ নানা কারণে তাদের জীবনযাপন এখন ঝুঁকির মুখে। আমরা এই কাজটা করি আমরা ঐতিহ্য রাখার জন্য। আমাদের সংস্কৃতি যেটি আছে আমরা ঠিক মতো সেই সংস্কৃতিকে পালন করতে পারি না। সরকার যদি আমাদেরকে চাকরির একটি ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের জীবন খুব এগিয়ে যাবে। আমরা চাই আমাদের ভূমির অধিকার এবং মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা এবং আমাদের কৃষ্টি কালচার সংরক্ষণে সরকারের উদ্যোগ। তারা মনে করে তারা প্রকৃতির সন্তান, প্রকৃতি বিধাতার দান, আর তাদের মৌলিক দাবি হচ্ছে তাদের ভূমির অধিকার এবং শিক্ষা সংস্কৃতি। আবার পাহাড়ি এলাকায় রাস্তাঘাট ভালো না থাকায় জুমের ফসল শহরে নিয়ে বিক্রি সহ যাতায়াতে পোহাতে হয় দুর্ভোগ। কৃষিকাজ করেন তাহলে তাদের রাস্তা শ্রীমঙ্গল বা সচল এলাকায় যেতে অনেক কষ্ট হয়। রাস্তাঘাট নিয়ে ব্রিজ একটা আছে, ব্রিজ নিয়ে আমরা খুব সমস্যা হয়। আমরা বাচ্চার কাছে স্কুলে নিয়ে যাইতে কষ্ট। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আলাদা মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবি তাদের নেতাদের। সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় সহ 11টি মূল দাবি আমরা সরকারের কাছে জানাচ্ছি। ভূমি অধিকার দেয়া সহ তাদের অধিকার রক্ষায় এগিয়ে আসবে সরকার, এমনটাই চাওয়া জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।